হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো কাল হলো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, আজ হলো আমাদের সঞ্জম। তাই সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, যেহেতু অনেক কাজ ছিল। তো বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে কি আছে। তো এদিকে আমাদের বাড়িতে প্যান্ডেল করা হয়ে গেছে, পুজোর পুরো জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। তোমাদের আমি একে একে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার ছোট্ট বাবাটা হাই বলো, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। এই ছোট্ট সোনা চুল দেওয়ার সময় ভিডিও করেছিলাম, আর আমরা ভিডিও করিনি। তো প্রায় 2 মাস পর আবার ভিডিও করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের ঠাকুর ঘরে নিয়ে চলে আসলাম, যেহেতু আজকে বিশ্বকর্মা ঠাকুরের অধিবাস, তাই আগের ঠাকুরটাকে বিসর্জনের জন্য নিয়ে চলে গেছে। আর এখানে ফল টল এনে রাখা হয়েছে। আর এদিকে দেখো দিদি তুলসীর তলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু এখানে অনেকটা দুব্রো হয়েছে। তো জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর ঠাকুর ঘরের মানি প্লেনগুলো বাইরে এনে রেখেছে। আর এই কলা পাতা, ফুল, দুব্রো, তুলসী পাতা, এগুলো সব অধিবাসের জন্য রাখা হয়েছে। এখন দিদি কি বলে শোনো। যেভাবে করে সেইভাবেই উপরে স্ক্রিন দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। এই যে তো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে দিদি দিচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যা দেওয়ার পর চাটা খেয়ে নিয়েছিলাম। তো এদিক দিয়ে দেখো 5 পিছালি সবজি করা হবে, তাতে দেওয়া হবে সোয়াবিন, মিট কুমড়ো ভাজি করা হবে। এখানে ভাতটাও হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে। এখানে আবার 5 মিশালি সবজিটা বসিয়ে দিয়েছে, আর যেখানে সোয়াবিন ভাজা বসিয়েছে। তো সব রান্না কিন্তু এই দিদিটা করেছে। আর এদিকে দেখো এক অবাক কাণ্ড, সবাই সকাল 3টের সময় যাবে ওরা ফুল চুরি করতে, 4 জন ভদ্র মহিলা। তো রাতের থেকে প্রিপারেশন শুরু করে দিচ্ছে, এরা এখনই ঘুমিয়ে পড়বে আর সকাল 3টের সময় ফুল চুরি করতে যাবে। এদিক দিয়ে দেখো দিদিও রেডি হয়ে গেছে, একসাথে থাকবে আর সকালবেলা ফুল চুরি করতে যাবে। আমরা ফুলচুর সর্বনা, এই যে ফুলচুর, হ্যাঁ ইয়েস আমরা ফুলচুর। তো এখন ঠাকুর ঘরে অধিবাস দেওয়া হবে। তো ঠাকুর ঘরে তো চলে আসলাম, কিন্তু কি করে অধিবাস দেবো বুঝতেই পারছিলাম না। তো দিকে কাকি বলে বলে দিচ্ছিল, আর আমরা এভাবে করছিলাম। তো দিদি এদিকে কুলোটাকে রেডি করছিল, আর আমি এদিকে প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছিলাম। যেহেতু আজকে অধিবাসের রাত, তো ওই যে 5টা প্রদীপ কুলোতে দিতে হয়, আর অনেক কিছুই লাগে। তো প্রথমে আমি যে প্রদীপগুলোকে আগে রেডি করে নিচ্ছিলাম, আর এদিকে দেখো দিদি ধূপকাঠি আর ঠাকুরের প্রদীপটা রেডি করে নিচ্ছিল। তো আর এই যে তো প্রথমেই ঠাকুরের আশিটাকে রেডি করা হলো, আর দিকে দেখো দিদি কুলোটাকে রেডি করে নিচ্ছে। তো এখানে এই যে চন্দনটাকে ফেসে, একটু হলুদটাকে ফেসে নেওয়া হচ্ছে। আর দিকে তুলসী পাতাতে সব কিছু চন্দন অগ্রণ দিয়ে সব কিছুতে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর দিকে দেখো অধিবাসের ঘরটা, দিদি ঘরটাকেও সাজিয়ে নিচ্ছে, এটা কুলোর উপরে দেবে। তো এদিকে দেখো কুলোটা পুরো রেডি। এদিকে আমাদের বরণ ডালাটা পুরো সাজানো হয়ে গেছে, আর কালকের জন্য কিছু তুলসী পাতা তুলে রাখলাম। আর এদিকে দেখো দিদি প্রসাদটাকেও সাজিয়ে নিয়েছে, 3 রকমের মিষ্টি জল ঠাকুরকে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো অধিবাসের কুলোটা পুরো রেডি হয়ে গেছে। আর এগুলো সব ঠাকুরের মালা, পয়তা, এগুলো সব লাগবে। আর দিকে দেখো প্রদীপগুলো দিদি জ্বালিয়ে নিয়েছে। এখন ঠাকুরের অধিবাসটা দেওয়া হবে। ঠাকুরের আশিটা ঠাকুরের হাতে দিয়ে দিল। এদিকে মালা, তাগা, এগুলো সব পরানো হয়ে গেছে, পয়তা। আর এদিকে ঠাকুরের এখন অধিবাসটা দিদি শুরু করে দিয়েছে, আর আমরা পাশে বসে বসে উলু উলু দিচ্ছিলাম। তো এদিকে দেখো পিঙ্কি শঙ্করটাকেও বাজাচ্ছিল, বেশ যার বাড়ি। তো
অধিবাসটা প্রায় শেষের দিকে, তো দিদি এদিকে অধিবাসের প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছে। এই অধিবাসের প্রদীপটা জানো তো পুরো 2 দিন ভরা জ্বলবে, ওটাকে আমরা নিভাবো না। এই যে ধানের উপরে রেখে দেব, ওটাতে তেল দিয়ে দিয়ে রাখবো, পুরো 2 দিন ভরা এটাকে জ্বালিয়ে রাখবো। আর এদিক দিয়ে দেখো অধিবাসটা হয়ে গেছে, তো আমরা সবাই প্রণাম টানাম সেরে নিচ্ছিলাম। আর এদিকে দিদি ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে। তো মিষ্টি খাওয়ানোর পর এখন দিদি ঠাকুরকে জল খাওয়াবে। এখন দিদি নিজের আঁচল দিয়ে ঠাকুরের মুখটাকে মুছে দেবে। তো এদিকে আমাদের অধিবাস হয়ে গেছে, এখন ঠাকুরের মুখটা আবার ঢেকে রেখে আমরা ঠাকুরঘর থেকে চলে আসব। তো ঠাকুরঘর থেকে চলে আসলাম, দিদি দিয়ে দিল প্রসাদ। এখন প্রসাদটাকে খেয়ে নিচ্ছি। বাবা বিশ্বকর্মা পুজোর জন্য পুরো 1 বছর অপেক্ষা করে থাকি, কবে পুজো আসবে কবে পুজো আসবে। তো ফাইনালি কালকে পুজো এসে চলেও যাবে। তো এই যে আমরা সবাই মিলে এখন ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আর রান্নাঘরে না ভালো লাইট নেই, তাই অন্ধকার দেখা যাচ্ছে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর দিদি তো ঠাকুর ঘরে এসেছে, ঠাকুর ঘরে অধিবাসে প্রদীপে তেল দেওয়ার জন্য। যেহেতু আমরা সবাই ঘুমিয়ে পড়বো, তো ঘুমানোর আগে একটু তেল দিয়ে দিচ্ছি দিদি। সবারই শেষ, আমরাও খেয়ে নিয়েছি। তার এখন এই যে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের প্রদীপে যে অধিবাসের উপলক্ষে যে প্রদীপটা জ্বালানো হয়েছে, সেই প্রদীপের মধ্যে দিয়েছি তেল দিয়ে সব কিছু ঠিকঠাক করে তারপর এখন যাব ঘুমোতে। তো এখন প্রায় 12টা বাজবে, 11:15 হয়েছে টাইম। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাইকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই তোরই সমাপ্ত দিচ্ছি।